দিন শেষে এই ছবিটা তৃপ্তির, দিন শেষে এই ছবিটা আনন্দের। অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে 2 টেস্টের সিরিজে ড্র করে বাংলাদেশে ফিরছে টাইগাররা। সিরিজ শুরুর আগে যদি আপনাকে বলা হতো বাংলাদেশ একটা টেস্ট জিতবে অস্ট্রেলিয়ার সাথে, আপনি নিশ্চিতভাবেই অবিশ্বাস করতেন। কেউই হয়তো বুকে হাত দিয়ে বলতে পারতো না যে ওই বিশ্বাসটা টাইগারদের ওপর আছে যে বাংলাদেশ একটা ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতবে। বাংলাদেশ সেই কাজটা ডারউইনে করেছে। ম্যাকেতে সেই ধারাবাহিকতা একেবারেই ধরে রাখা যায়নি। 2 দিনেরও কম সময়ে বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে। গেল 100 বছরে অস্ট্রেলিয়ায় সবচেয়ে স্বল্প দৈর্ঘ্যের ম্যাচটা হয়েছে। এক্স্যাক্টলি যদি বলি 94 বছরে এর চেয়ে কম সময়ে টেস্ট শেষ হয়নি অস্ট্রেলিয়া। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তবে সেখানে অস্ট্রেলিয়ারও তো আসলে ঘাটতি আছে। অস্ট্রেলিয়াও তো আসলে খুব লম্বা সময় ব্যাটিং করতে পারেনি। তবে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতা নিশ্চিতভাবেই ঢাকা পড়বার উপায় নাই। আপনি প্রথম টেস্টটা জিতেছেন, দ্বিতীয় টেস্টে সেই কনফিডেন্সটা কাজে লাগার কথা। দ্বিতীয় টেস্টের যখন আপনি টস হারলেন, প্রথম সেশনেই যখন আপনি শুরুতেই 5টা উইকেট হারিয়ে ফেলেছেন বা 64 রানে অল আউট হয়েছেন, সেখান থেকে কামব্যাক করাটা ডিফিকাল্ট ছিল। সেই কাজটা বোলাররা কিন্তু করে দেখিয়েছেন, স্পেশালি শরীফুল। 148 রানের লিড নিয়েছিল অস্ট্রেলিয়া। আজকে দিনের শুরুতে 101 রানে এগিয়ে থেকে মাঠে নেমেছিলেন ক্যামেরন গ্রিন ও নাথান লায়ন। সেই লিডটাকে অস্ট্রেলিয়া প্রায় 150-র কাছাকাছি নিয়ে যেতে পেরেছে। ক্যামেরন গ্রিন শুটা ভালো করেছিলেন, তবে শরীফুলের আউটস্ট্যান্ডিং ইয়র্কারে তাকে প্যাভিলিয়নে ফেরত পাঠানো গেছে। নাথান লায়ন, হেজেলউডরাও লিডটাকে বড় করেছেন, তবে সেটা যেহেতু 150 ছোঁয়নি, বাংলাদেশের ভয় পাবার কারণ ছিল না। আজকে সকালে যখন অস্ট্রেলিয়ার হাতে মাত্র 2 উইকেট ছিল, অস্ট্রেলিয়া যদি প্রথম 15-20 মিনিটে অল আউট হয়ে যেত, আর্লি মর্নিংয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের ক্রিজে নামতে হতো যেখানে সুইং আছে, সেখানে বাংলাদেশ যদি ব্যাটিং ব্যর্থতায় পড়তো, হয়তো অতটা হতাশা আপনাকে গ্রাস করতো না। কিন্তু যেহেতু প্রায় 45 মিনিটের মতো খেলা হয়ে গিয়েছিল, আর্লি মুভমেন্ট বা ময়েশ্চার উইকেটে যেটা ছিল সেটা কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের ফেস করতে হয়নি। প্রথম দিনে যে ধরনের উইকেটে তাদের খেলতে হয়েছে, দ্বিতীয় দিনে উইকেট অনেকটাই ইজ হয়ে এসেছিল, উইকেট অনেকটাই ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে উঠছিল বলে মনে হচ্ছিল। সেই জায়গায় 100 করতে না পারাটা নিশ্চিতভাবেই ব্যর্থতা। বাংলাদেশের ব্যাটসম্যানদের দিকে যদি আপনি তাকান, বেশিরভাগই লুজ শট খেলে আউট হয়েছেন, র্যাশ শট খেলে আউট হয়েছেন। স্টারকে ক্রেডিট দিতে হবে, যেভাবে তিনি শুরুতেই 2টা উইকেট তুলে নিয়েছেন, সেটা বাংলাদেশের উপর চাপ তৈরি করে। তবে লিটন, যিনি ব্যাক টু ব্যাক 3টা ইনিংসে শূন্য করলেন, কিংবা শান্ত যেভাবে চার্জ করতে গিয়ে আউট হয়েছেন, এটা অ্যাকসেপ্টেবল না আসলে। শুরুর দিকে আমরা দেখেছি মুমিনুল, সাদমানরা সুইঙ্গিং ডেলিভারিতে আউট হয়ে গেছেন, তবে কোনো ব্যাটসম্যানই আসলে হাল ধরতে পারেনি। শুধুমাত্র মুশফিক টুকটাক চেষ্টা করে গিয়েছেন। তবে 2 ইনিংসেই যখন আপনি 100 নিচে রান করবেন, ওই ম্যাচে ফাইট করাটা সম্ভব না। বাংলাদেশ সেটা করতে পারেনি। বাংলাদেশ 2 দিনের মধ্যেই ম্যাচ হেরেছে। তবে অনেক কিছু প্রাপ্তির খাতায় ভরিয়েই কিন্তু বাংলাদেশ দেশে ফিরছে। বোলাররা খুব ভালো পারফর্ম করেছেন। প্রথম টেস্টে যেমন, সেই ধারাবাহিকতাটা তারা সেকেন্ড টেস্টেও ধরে রেখেছেন, এবং বাংলাদেশ একটা ম্যাচ জিতে সিরিজটা ভাগাভাগি করে দেশে ফিরছে। দ্যাটস আ ভেরি গুড সাইন। গেল 24-25টা টেস্টের মধ্যে বাংলাদেশ 12টা টেস্ট জিতেছে, এবং বিশ্বকে একটা বার্তা দেওয়া গেছে যে বাংলাদেশ টেস্টে ইমপ্রুভ করছে। প্রথম টেস্ট জয়ের পরে যেভাবে পুরো বিশ্ব জুড়ে বাংলাদেশের এই জয়টা আলোড়ন তুলেছে, সেটা কিন্তু বিশ্বকে জানান দিয়েছে না, বাংলাদেশ ইমপ্রুভ করছে টেস্ট ক্রিকেটে।